রকম পণ্যের পসরা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। এমন বিশাল আয়োজন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রধান পুরুষ সৈয়দ আহমেদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯তম ওরস শরীফ। একে কেন্দ্র করেই দরবার জুড়ে বসেছে ৩ দিনের লোকজ মেলা, যা মাঘের মেলা হিসেবে পরিচিত। ভান্ডার মেলাটা হচ্ছে একটা ঐতিহ্য, মানে অন্য মেলা থেকে এই মেলাতে প্রচুর পরিমাণ বেচা কিনা হয়, প্রচুর পরিমাণ মানুষ আসে, বেচা কিনা হয়। মাশাআল্লাহ, প্রায় ৮-৯ বছর আমরা আসি কন্টিনিউ, প্রত্যেক বছর উরুষে দোকান করি এখানে। যে কোনো উরুষেই মাইজভান্ডারে উরুষ অনেকগুলো হয়, সবগুলোর মধ্যে কমার বেশ আসা হয়। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রায় ২০ লাখ মানুষ। পছন্দের পণ্য কেনেন পরিবারের জন্য। মেলাতে কেনাকাটা করলে সবকিছু পাওয়া যায় এবং মানে রেট দামগুলো অনেক কমই আছে, তেমন বেশি না, তেমন অল্প দামই আছে। আজকে আসলে আপনি দেখেন এই তো বাচ্চারা সবকিছু কেনা টেলা নিলাম আর কি। আগে কখনো আসা হয় নাই, এই প্রথম অনেকবার আসতে চাইছিলাম, তো বলতেছে আজকে ওয়াইফ যেহেতু এখানেই আছে, আমি চলো গিয়ে ঘুরে আসি, সেই জন্য আসলাম। উরুসে এই দোকান নিয়ে প্রথম আসছি, কিন্তু এমনি উরুসে আরও আশা আছে। তো এগুলির এরকমভাবে জমজমাট দেখে মন চাইলো যে আমি একটা ব্যবসা করি। ১ লাখ টাকার মতন আমাদের টার্গেট বেচা হবে। আমি ৮৪,০০০ টাকার মাল আনছি। ব্যবসায়ীদের ভাষ্য, মেলা ঘিরে ১ সপ্তাহ ধরে চলে বেচা কেনা। অন্তত ৫ কোটি টাকার বাণিজ্য হয় এই কয়েকদিনে। এই মেলার জন্য প্রতি বছর অপেক্ষায় থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, এবার অস্থায়ীভাবে দোকান বসেছে ১৫০০-এর বেশি। ২০-৫০ হাজার ৬০,০০০ এরকম হয় দৈনিক। তারপর আর ওই যদি যেটুকু মানুষ যত বেশ হবে একটু বেশ হয়, ১০-২০ হাজার থেকে বেশ হয়। প্রতি বছরের মতো এবারও ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত অংশ নিয়েছেন ওরস শরীফে। তাদের জন্য সার্বক্ষণিক বিশেষ তদারকির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।